হাই ভিউয়ার্স, আমি মিসেস মাসুমা আক্তার বলছি মাসুমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটি হলো রুই মাছের মাথা দিয়ে মাথার ঘন্ট। শুধু মাথার ঘন্ট আজকে আমি ডাল দিয়ে করবো না, শুধু মাথা দিয়ে ঘন্টটা করব। আপনারা সবাই দেখুন আমি কী কী এখানে ইউজ করতেছি। আমি চেষ্টা করবো আপনাদের মন মতো করা, তবু যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি কাঁচামরিচ, এইখানে নিয়েছি দুটি রুই মাছের মাথা, এইখানে নিয়েছি হলুদ মরিচ মেশানো। এই আমরা গ্রাম থেকে চলে এসেছি 4 দিন, একটু অসুস্থ ছিলাম বলে আপনাদের সাথে আসতে পারিনি। এখানে হলুদ মরিচ একত্র করার গুঁড়া আছে, এখানে ধনিয়া আর মৌরি গুঁড়া আছে, এখানে আছে শুধু ছোট রাঁধুনি গুঁড়া, এখানে আছে গরম মশলা পাউডার, এখানে আছে জিরার গুঁড়া, আর এইখানে আছে গরম মশলা পাউডার আমার হাতে তৈরি করা, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ভোজ্য তেল, নুন, চিনি আর হলো গোটা জিরা। আর এখানে আমি ফোড়নে রেখেছি তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। এবার দেখুন আমি রান্নার প্রণালীতে চলে যাচ্ছি। আমি আগে মাছ দুটাকে একটু ভেজে নেব। আমি একটু হালকা সরি ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটা আমার আদা বাটা, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে ভেজে নিয়েছি। আমি এটাও একটু এখানে ইউজ করব। এবার দেখুন আমি আপনার মাছগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। এখানে একটু আদা রসুন বাটা, ভাজা আদা রসুন দিয়ে মাছগুলোকে আমি একটু মেখে নিব। 2টা মাছের মাথা নিয়েছি, অল্প অল্প করে একটু করব। দেখুন ভিউয়ার্স, এখানে হলুদ মরিচ সব দিয়েছি। আমি এবার এখানে মাছের মাথাটাকে একটু ভেজে নেব। আমি এখানে সামান্য একটু হলুদ মরিচ নিয়েছি। আপনারা বেশি রান্না করলে ময় মশলা সব বেশি লাগবে, কম রান্না করলে ময় মশলা কমিয়ে রাখবে। এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এখন আমার তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি, দেখে একটু অপেক্ষা করে নেব। এখানে আমি একটু তেল দিয়ে দেব, আর এখান থেকে একটু গরম তেল উঠিয়ে নিয়ে আমি মাছগুলি গায়ে একটু মেখে নিলাম, যাতে মাছগুলি আর না খেতে। এই রান্নাটা সরিষার তেলে করলেও ভালো হয়। আমার ঘরে সরিষা তেল ছিল না বলে আমি এখন রিফাইন্ড অয়েল সাদা তেলে করে দিচ্ছি। এখন আমি মাথাটা দেখে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আজকে আমাদের সকালে হয়েছিল, আমি দেখাতে চেয়েছিলাম, নেট প্রবলেমের কারণে দেখানো হয়। আজকে আমি সকালে ইলিশ মাছ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর হলো আপনার পটল দিয়ে একটা মাছের ইলিশ মাছ ঝোল করেছিলাম, এবং টক ডাল করেছিলাম, পটল ভাজা করেছিলাম। দেখাতে চেয়েছিলাম, নেট প্রবলেমের কারণে আমাদের এলাকায় পারিনি দেখাতে। এখন একটু নেট এসে সেই জন্য একটু নেট প্রবলেমের কারণে অনেকদিন রান্না দেখানো হয়ে থাকে না, বিভিন্ন কারণে। যদি কোনো বিরক্তি হন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এবার আমি মাছটাকে একটু ভেজে নেব। এবার আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে, আমি একটু হালকা করে ভেজে নিলাম। আবার কষানোর সময় মাছটা আরও ভালো করে ভাজা হবে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, আর দিয়ে দেব জিরে, গোটা জিরা। এবার দিয়ে দেবো এখান থেকে কিছু অংশ পেঁয়াজ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা,
একটু ভেঙে দিয়ে দেবো আমি এখানে। দেখুন ভিউয়ার্স, এখানে আমি এখন আদা পেস্ট দিয়ে দিলাম একটু, এরকম একটু আদা পেস্ট দিয়ে দেব। এখানে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন যদি কারো ভালো না লাগে না দিলেও পারেন, আদা পেস্টটা মাছটা দিলে বেশি ভালো হয়। এখন আমি এখানে একটু ভাজা আদার পেস্ট দিয়ে দিলাম, ভাজা আদা রসুন এবং পেঁয়াজ সহ ভালো একটা ফ্লেভারের জন্য এটা দেওয়া হলো। এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া, যেরকম 4 চামচের হাফ চামচের কাছাকাছি দিয়ে দেবো। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দেবো, ধনিয়া আর হলো মৌরি। এখানে একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দেবো। এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দুই তিনটা আস্তা জিরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আমি এখানে একটু পানি ইউজ করবো। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। কতক্ষণ লাগবে এটা? যতক্ষণ আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছটার সাথে আমি একটু পানিও দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি পানিতে কষিয়ে নেব, ভালো করে ঘন্টটা ভেঙে নেব এই পানিতে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে রেখে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখন আমি এখানে দুটি গরম মশলা এবং দুটি এলাচ দিয়ে দেব। দুটি এলাচ দুটি গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখন আমি এটাকে আরো ভালো করে নেড়ে নেব। এখন আমি এখানে একটু গরম মশলা পাউডার ইউজ করব। তাই আপনি 1/4 চামচ, একটু 4 চামচ 1/4 চামচ দিলেও অথবা চোখের আন্দাজে পরিমাণ একটু দিলেও হয়ে যাবে। এখন আমি এটাকে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব।
এখন আমি এইখানে কিছু একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আর 5-7 মিনিট সুন্দর করে একটু ভুনা করে নেব। আমি এখানে 4 চামচ দিয়ে একটু ঘি ইউজ করে দেব এটাতে। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। আর কিছু দেব না, ঢেকে এখন এখানে রেখে দিলাম 6-7 মিনিটের জন্য। হ্যালো ভিউয়ার্স, এখন আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করব ভালো ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু জিরা গুঁড়া ইউজ করবো, সামান্য একটু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনে পাতা দিতে চাইও, জিরা গুঁড়া না দিলেও হবে। এখন আমার এটা হয়ে গিয়েছে একেবারে ঘন্টটা। এখন আমি আপনারা চাইলে এর সাথে একটা টমেটো দিয়েও খেতে পারেন, কিন্তু আমি টমেটো ইউজ করলাম না, আমার এইভাবেই ভালো লাগে। এখন আমি ঘন্টটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাই। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে শুধু মাথার ঘন্ট, মুরু ঘন্ট যেটাকে বলে, কিন্তু এখানে কোনো ডাল ইউজ করা হয়নি। হ্যালো ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে রান্না করা মুরু ঘন্ট, শুধু মাছের মাথারই মুড়ি ঘন্ট। এখানে আমি কোনো ডাল বা চাউল ভাজা চিড়ে কোনো কিছু ইউজ করিনি, মুড়ি কিছু ইউজ করিনি। এই রেসিপিটি আপনাদের গরম ভাতের সাথে ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে খেতে, এবং মুড়ির সাথে খেতে পারেন, আমরা যার সাথে খানা করতে ভালোই লাগবে খেতে। এখন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে টিপুন, বেল আইকনটিতে টিপুন এবং আমাকে লাইক দিন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে কমেন্টস করুন এবং ফলো করুন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, শুভ